বড় খবরের দিকে নজর রাখবো। জমি জালিয়াতি, বিপুল অঙ্কের তোলাবাজি, অস্ত্র আইনে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে কড়া নিরাপত্তায় মুড়ে তাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। ইডি সূত্রে খবর, গ্রেফতারির পর নিয়ম মেনে প্রথমে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর্ব শেষ হলেই সোনা পাপ্পুকে সরাসরি কলকাতার ব্যাংশাল আদালতে পেশ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জমি জালিয়াতি তোলাবাজি কাণ্ডে ইডির জালে সোনা পাপ্পু। বিধাননগর হাসপাতালে করা হলো স্বাস্থ্য পরীক্ষা। বিশ্বজিৎকে তোলা হবে আদালতে। জমি জালিয়াতি, বিপুল অঙ্কের তোলাবাজি এবং অস্ত্র আইনে এবার ইডির হাতে গ্রেফতার হলেন কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে কড়া নিরাপত্তায় মুড়ে তাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। ইডি সূত্রে খবর, গ্রেফতারির পর নিয়ম মেনে প্রথমে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর্ব শেষ হলেই সোনা পাপ্পুকে সরাসরি কলকাতার ব্যাংশাল আদালতে পেশ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সল্টলেক, রাজারহাট ও নিউ টাউন সংলগ্ন এলাকায় জমি জবরদখল, ভুয়ো নথিপত্র তৈরি করে জমি জালিয়াতি ও ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করার অভিযোগ উঠছিল। তদন্ত নেমে তার কাছে থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেই খবর। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি। জমি জালিয়াতি তোলাবাজি কাণ্ডে ইডির জালে সোনা পাপ্পু। বিধাননগর হাসপাতালে করা হলো স্বাস্থ্য পরীক্ষা। বিশ্বজিৎকে তোলা হবে আদালতে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর বিশ্বজিৎকে তোলা হবে আদালতে, ঠিক কটার সময় আদালতে তোলা হবে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে জমি জালিয়াতি থেকে শুরু করে আর্থিক যে প্রতারণা মামলা, সেখানে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুকে। মূলত এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং তার সঙ্গে জয় কামদার নামে একজন ব্যবসায়ীকে। মূলত ব্যবসায়ী, প্রমোটার এবং তার সঙ্গে পুলিশ, এই ত্রিফলা চক্রের মতো এই ব্যবসা চলতো এবং পালাবদলের পর এই গোটা সিন্ডিকেটকে ধরতে চাইছে নতুন সরকার। তাই ইডি কিন্তু একেবারে তৎপর হয়ে গিয়েছে। গতকাল আমরা দেখেছি জয় কামদার সহ এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তাদেরকে মুখোমুখি বসিয়ে সোনা পাপ্পুর সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে একাধিক অসঙ্গতি দেখা যায়। অসঙ্গতির পর গতকাল রাত্রিরেই গ্রেফতার করা হয় সোনা পাপ্পুকে এবং আজকে সকালে তাকে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সল্টলেকের যে ইডি দপ্তর, সেখান থেকে বের করেই নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে সোনা পাপ্পুকে চোর স্লোগান দেওয়া হয়। তারপর সেখান থেকে বেরিয়ে যখন আদালতে পেশ করা হলো তাকে, আর কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে। সেখানে ইডি নিজেদের হেফাজতেই নিতে চাইবে সোনা পাপ্পুকে, তার কারণ এই সিন্ডিকেট অনেক দূর বিস্তৃত। এর মাথাকে ধরতে চায় ইডি আধিকারিকরা। মূলত 14 দিনেরই ইডি হেফাজতের আবেদন জানানো হবে আদালতে। বেশ, ধন্যবাদ সুকৃতি। জমি জালিয়াতি, বিপুল অঙ্কের তোলাবাজি ও অস্ত্র আইনে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে কড়া নিরাপত্তায় মুড়ে তাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। ইডি সূত্রে খবর, গ্রেফতারির পর নিয়ম মেনে প্রথমে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। হাসপাতাল থেকেই স্বাস্থ্য পরীক্ষার পর্ব শেষ হলেই সোনা পাপ্পুকে সরাসরি কলকাতার ব্যাংশাল আদালতে পেশ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।